দামিনী, দামিনী, কান থেকে হাতটা নামাও। ওই আওয়াজটাকে, সানাইয়ের আওয়াজটাকে বন্ধ করতে বলুন, বন্ধ করতে বলুন ওই আওয়াজটা। সানাইয়ের আওয়াজ শুনবে না বলে কানে হাত চাপা দিয়েছ। বিনাশ দেখবে না বলে চোখ বন্ধ করে রাখলে কি বিনাশ ঠেকানো যায় দামিনী? হরি হে, এতদিন জানতাম তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, আজ জানলাম আত্মসম্মান জ্ঞানটুকু পর্যন্ত লোপ হয়েছে। বলুন, সুযোগ পেয়েছেন আজ, আপনিও বলুন। সেই সুযোগটা তো তুমিই করে দিয়েছো দামিনী। সব ছেড়ে দিয়ে, জানি না কি উদ্দেশ্য নিয়ে তুমি এটা করেছো, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি কোনো কিছুই ধরে রাখার চেষ্টা তুমি পর্যন্ত করোনি। আজ তুমি এতটা নিচে নেমে এসে দাঁড়িয়েছো, তার গভীরতা পর্যন্ত তোমার জানা নেই। ভিখিরির মতো হাত পেতে সেটা নিয়েছো। তোমার লজ্জা করলো না? লজ্জা করলো না রূপমের হাত থেকে মোহর আর কাপড় নিতে? মোহর আর কাপড় কিন্তু আপনিও নিয়েছেন। আনিয়েছি, কিন্তু সেটা গ্রহণ করিনি, তুমি সেটা গ্রহণ করেছো। রেখে দাও, ভবিষ্যৎ জীবনের পাথেও হবে। রেখে দাও, রেখে দাও। ব্যাঙের আধুলি, তাই বলছি ও মহামূল্যবান মোহর যত্ন করে সিন্ধুকে রেখে দাও। ও হরি হে, দীন বন্ধু, সিন্ধুক আর সিন্ধুকের চাবি তো তোমার হাতছাড়া হয়ে গিয়েছে। তা পোকামাকড়ের মতো বেঁচে থেকে কি লাভ দামিনী? তোমার সঙ্গে হয়তো আমাকেও পরমুখাপেক্ষী হয়ে, ও আমার তো তবু দীনবন্ধু সহায় আছে, কিন্তু তোমার? আজ উকিলবাবু এসেছিলেন, রূপমের হাতে ব্যবসার সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন। এখনো তুমি দাঁড়িয়ে রয়েছো কি করে দামিনী? কার উপর তুমি দাঁড়িয়ে রয়েছো? হরি 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 হে, দীনবন্ধু। তা সবকিছুই যখন করেছো, সানাইয়ের আওয়াজটা দোষ করলো কিসের? আজ রূপমের, রূপম রায়চৌধুরীর ফুলশয্যা, আর তোমার দামিনী রায়চৌধুরীর কণ্টক সজ্জা। এই সুন্দর মুহূর্তটা উপভোগ করে নাও। হরি 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 হরি, দীন বন্ধু, দেখো যদি কিছু পাওয়া যায়। তোমার গানে মিলেছে আমার সুর, তোমার ছন্দে মিশেছে আমার প্রাণের আবেগ। প্রেম তো এমনি করেই তোমার আমার আবেগে অনুভবে চির জাগ্রত, চির সুন্দর। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি যা
ছাদে এই শক্ত মাটিতে শুয়ে কাটিয়ে দিলি? আমরা তো দোলনায় বসেছিলাম, দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছি। দোলনা? হ্যাঁ, এইখানে এইখানে একটা দোলনা ছিল, কত ফুল, কি সুন্দর গন্ধ সেই ফুলের, কি সুন্দর চাঁদের আলো পড়ছিল জান। এই দেখো, তিতলি বোধ আমার কথা বিশ্বাস করছে না। তুমি বলো না, কি সুন্দর সাদা ফুল ছিল না? ছিল তো। তাহলে তাহলে সকাল হতে ফুলগুলো সব কোথায় গেল? আমি সত্যি কথা বলছি তিতলি, তুই বিশ্বাস কর, এখানে ফুল ছিল। আমি বিশ্বাস করছি রূপম, আমি বিশ্বাস করছি। আমারই তো ভুল, আমার বোঝা উচিত ছিল। শুধু শুধু তোদের জন্য ঘরে ফুলসজ্জা সাজিয়েছিলাম। হর পার্বতীর ফুলসজ্জা তো ঈশ্বর সাজাবেন, তাই তো হওয়ার কথা। আর সেই জন্যই তিনি সারা রাত তোদের জন্য ফুল আর জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছিলেন। সকাল হতে আবার নিজেই সব উধাও করে দিয়েছেন। এমন স্বপ্নের ফুলসজ্জা কজনের ভাগ্যে জোটে বলতো?